রাধে রাধে, চলে এসেছি নতুন আর একটা শিফটের কোশ্চেন নিয়ে। দেখা যাক আজকে শিফট কোন ডেটের শিফট রয়েছে আজকে, চলো দেখে নেওয়া যাক। 26/10/2018 সকাল 9টা থেকে 10:30টা শিফটের কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। দেখা যাক কী কী কোশ্চেন এবং সলিউশন ওয়েট করছে তোমাদের জন্য। চলো ফার্স্ট কোশ্চেনে কী কী রয়েছে দেখা যাক। বলছে সর্ববিদিত গতিসূত্রের প্রবক্তা হলেন ডাল্টন, নিউটন, গ্যালিলিও নাকি থমসন? তো সর্ববিদিত গতিসূত্রের প্রবক্তা কে না নিউটন। অপশন টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরযুক্ত পরমাণুকে বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়, আইসোবার বলে, অ্যালোট্রোপস বলে নাকি আইসোটোপ বলে? তো এক্ষেত্রে এটাকে বলা হয় আইসোবার। তাহলে ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা যদি মানে একই ভর সংখ্যা হয় তখন সেই পরমাণুকে আমরা বলবো কি না, সেটা বলবো আমরা আইসোবার, পরমাণু আইসোবার বলবো সেটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি বস্তুর ভরবেগ হলো 50 কেজি মিটার পার সেকেন্ড এবং এর ভর হলো 10 কিলোগ্রাম। তাহলে বস্তুর গতিবেগ কি? তাহলে আমরা কি জানি যে ভরবেগ সমান হচ্ছে P = mv, তাই তো। তাহলে m কত আমার? ভর হচ্ছে 10 কিলোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, আর m কত, v কত? vটা আমাদের জানতে চেয়েছে। p দেওয়া আছে, দেখো p কত বলেছে, ভরবেগ বলছে 50 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার বসাই পিটা কত বলেছে 50, এমটা কত, এমটা 10 আর ভিটা আমাকে জানতে দিয়েছে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়ালস টু তোমার 50/10 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে অপশন 1 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বস্তুর গতিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। ওকে, চল দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট বলছে একজন কুলি ভূপৃষ্ঠ থেকে 10 কেজি জিনিস মাটি থেকে 1.5 মিটার উপরে তার মাথায় তোলে, তার দ্বারা জিনিসটির উপর কৃতকার্যটি গণনা করো। তাহলে কৃতকার্য W কি mgh। আচ্ছা, এম কত? এম বলছে, দেখো এমটা কত, এম হচ্ছে আমাদের 10 কেজি। আচ্ছা, জি কত? জি বলে দিয়েছে দেখো যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ কত? এইচ হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা এগুলো বসাই। তাহলে এম কত? এম 10, জি কত? জি হচ্ছে 10 আর এইচ কত? 1.5। দেখো এগুলোকে যদি এবার মাল্টিপ্লিকেশন করো তাহলে হবে তোমার 150 জুল, অপশন 3। তাহলে তার দ্বারা জিনিসটির উপর কৃতকার্য কত হবে? 150 জুল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে জিরো গোষ্ঠীর সমস্ত উপাদান মনোপারমাণবিক হয় এবং তাদের পারমাণবিক আকার ড্যাশ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ছাঁচ নাকি পারমাণবিক ভর? তো এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার কি হয় না বৃদ্ধি পায়। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কি বলছে রাসায়নিক সমীকরণে একটা দেখো সমীকরণ দিয়েছে, সেখানে বলছে এক্স এবং ওয়াই হলো কি যথাক্রমে, দিয়ে দেখো 4টে মান দিয়েছে। এবার দেখো এখানে আমি এক্সের জায়গায় যদি আমি 2 বসাই, ফার্স্টে আমি এটাকে দেখি, ফার্স্টের অপশান দেখি এটাকে, তাহলে ফার্স্টের অপশানে 2টা আমি যদি এখানটা যদি আমি 2 বসাই, মনে মনে ক্যালকুলেট করি এখানে 2, তাহলে হবে না। এখানে দেখো ওয়াইয়ের জায়গায় 2 বসাই আমি, তাহলে এবার দেখো এইদিকে সমীকরণটার লেফট সাইডে দেখো যে হাইড্রোজেন কটা আছে, এখানে 4টে হাইড্রোজেন কটা আছে, 4টে। সমীকরণে এই সাইডেও কত হচ্ছে, হাইড্রোজেন 4টে হচ্ছে। আচ্ছা, অক্সিজেন এখানে যদি 2 বসাই তাহলে এখানে অক্সিজেন 2টা যদি বসাই তাহলে অক্সিজেন কত হচ্ছে, অক্সিজেন এখানে 2টো আর এখানে হচ্ছে 2টো 4টে, তার মানে 4টে প্লাস 4 + 2 তার মানে 6। তাহলে অক্সিজেন এখানে কত হলো, অক্সিজেন হলো 6। আর এইদিকে দেখো এইদিকে কটা আছে, 2 2 4, তার মানে কি অক্সিজেন
এদিকে লেফট সাইডে আছে আমাদের দুটো দুটো চারটে, আর এদিকে হয়ে যাচ্ছে 6টা। তাহলে আমাদের কি এইটা হবে না, আমাদের তাহলে এক্ষেত্রে এই মানটা হবে না, তাই তো? তাহলে এমন একটা মান আমাদেরকে বসাতে হবে এই চারটে অপশনের মধ্যে, যেটাতে কি হবে না সমীকরণে দুপাশে প্রত্যেকটি মানে প্রত্যেকটি পরমাণু কি হবে না ইকুয়াল হবে, ঠিক আছে? হাইড্রোজেনের ইকুয়াল মান হবে, সালফারেরও ইকুয়াল মান হবে, প্রত্যেকের ইকুয়াল মান হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো 3 আর 2 আমি যদি বসাই, ঠিক আছে, এক্সের জায়গায় আমি যদি 3 বসাই আর এখানটা আমি যদি 2 বসাই, তাহলে কি হবে দেখো, এখানে হাইড্রোজেন কটা, হাইড্রোজেন দেখো লেফট সাইডে আছে কটা, লেফট সাইডে আছে 4টে, আর রাইট সাইডে কটা রয়েছে দেখো, রাইট সাইডে আর বলে ডিনোট করছি, এখানেও দেখো 4টে আছে, তাই তো? আচ্ছা, সালফার দেখো এখানে আছে লেফট সাইডে আছে 2টো, সালফার লেফট সাইডে কটা আছে 2টো, আর রাইট সাইডে কটা রয়েছে, রাইট সাইডে আছে দেখো 2টো। আচ্ছা, এবার দেখো অক্সিজেন দেখো লেফট সাইডে কটা, লেফট সাইডে হচ্ছে 6টা, 3টে আর 2টো 6টা, ঠিক আছে? আর রাইট সাইডে কটা রয়েছে, রাইট সাইডে দেখো এখানে দেখো 2টো, এখানে 2টো, আর এখানে 2টো 4টে, তাহলে টোটাল কটা হচ্ছে 6টা। তাহলে দেখো প্রত্যেকের লেফট সাইডের সাথে রাইট সাইড কিন্তু ইকুয়াল হচ্ছে, তাহলে আমি এই এক্স এবং ওয়াইকে আমি 3 আর 2 হিসাবে ধরলাম, যে 3 আর 2 মানটা আমি যদি বসাই, এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 2, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি হবে না ইকুয়াল সমীকরণ হবে। ওকে, তাহলে আমাদের অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক, বলছে মাশরুম নিচের কোন গোষ্ঠীর অন্তর্গত, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া নাকি পরজীবী? তো মাশরুম হচ্ছে একরকম ছত্রাক, ঠিক আছে? অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে শব্দ উৎসে একটি ফ্রিকোয়েন্সি 100 হার্জ হলে কতবার এটি একটি মিনিটের মধ্যে স্পন্দিত হয়? ঠিক আছে, তাহলে কি না শব্দের ফ্রিকোয়েন্সিটা কত, 100 হার্জ। আচ্ছা, 100 হার্জ মানে এটা বোঝাচ্ছে যে প্রতি মিনিটে 100 বার, প্রতি মিনিটে 100 বার কি হয় না 100 বার স্পন্দিত হয়। ওকে, তাহলে যদি প্রতি মিনিটে 100 বার হয়, তাহলে প্রত্যেক মিনিটে, তাহলে প্রতি মিনিটের সময় কত, প্রতি মিনিটে মোট সময় প্রতি মিনিটে মোট সময় হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড করে প্রত্যেক মিনিটে। তাহলে টোটাল মোট তাহলে স্পন্দিত কত হবে না মোট তাহলে 1 মিনিটের মধ্যে স্পন্দিত হবে, মোট 1 মিনিটে স্পন্দিত হবে কতবার হবে না 100 হার্টজ ইন্টু 60 মানে 6000 বার, ঠিক আছে? তাহলে কি না 6000 বার। অপশন 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে যদি কোনো বস্তু এস দূরত্ব ভ্রমণ করে টি সময়ে, তাহলে তার গতিবেগ কি হবে? যদি কোনো বস্তু কি হবে দেখো 4টে অপশন দিয়েছে, তো এদের মধ্যে এস প্লাস টি, এস ইন্টু টি, টি বাই এস নাকি এস বাই টি? তো এক্ষেত্রে এস বাই টি হবে। ভি কী হবে না গতিবেগ ভি হবে এস বাই টি, ঠিক আছে? নেক্সট দেখা যাক কোশ্চেন। পরের কোশ্চেন বলছে বয়ঃসন্ধির সাথে সম্পর্কযুক্ত পরিবর্তন হলো নারীর ড্যাশ স্রাবের কারণ, থাইরক্সিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। আচ্ছা, এটা ওয়েস্ট্রোজেন না, কথাটা ইস্ট্রোজেন। ওকে, আচ্ছা অ্যাড্রিনালিন। তো দেখো বয়ঃসন্ধির সাথে সাথে সম্পর্কযুক্ত পরিবর্তন হলো নারীর কি না ইস্ট্রোজেন স্রাবের কারণ, ঠিক আছে? অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে ড্যাশ হলো একটি চতুর পারমাণবিক অণুর উদাহরণ, কোনটা? আর্গন, ফসফরাস, অক্সিজেন নাকি সালফার? তো এদের মধ্যে ফসফরাস হচ্ছে চতুর পারমাণবিক অণুর উদাহরণ, ঠিক আছে? অপশন 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট বলছে কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ উপস্থিত। আচ্ছা, কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ উপস্থিত থাকে? অ্যাঞ্জিওস্পার্ম,
ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম নাকি পেরিডোফাইটা? তো এক্ষেত্রে এনজিওস্পার্ম গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে কি হয় না, ফলের ভিতরে বীজ উপস্থিত থাকে। ঠিক আছে, অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যে পোড়ানোর আগে ম্যাগনেসিয়ামের ফিতে পরিষ্কার করা হয় যা সরানোর জন্য তা হলো কি না, ম্যাগনেসিয়াম রং বা বর্ণ, ম্যাগনেসিয়াম অক্সাইড, জল বা ধুলো। তো এক্ষেত্রে আমাদের অপশন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, যা সরানোর জন্য সেটা কি না, ম্যাগনেসিয়াম অক্সাইড সরানোর জন্য কি হয় না, পোড়ানোর আগে ম্যাগনেসিয়ামের ফিতেকে পরিষ্কার করা হয়। ঠিক আছে, যাতে ম্যাগনেসিয়াম অক্সাইডকে সরিয়ে দেওয়া যায়। অপশন টু হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলছে আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে বলা হয় ধাতু, ধাতুকল্প, অধাতু, হ্যালোজেন। তো সীমান্তের মৌলগুলিকে কি বলা হয়, ধাতু গল্প বলা হয়। ঠিক আছে, অপশন টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে নিচের কোন জীবের ক্ষেত্রে স্ফুটন ঘটে, প্লাজমোডিয়াম, হাইড্রা, প্ল্যানেরিয়া নাকি অ্যামিবা? তো এক্ষেত্রে হাইড্রার মধ্যে কি হয় না, স্ফুটন ঘটে, হাইড্রার ক্ষেত্রে স্ফুটন ঘটে। অপশন টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমরা একটি সৌর কুকারের দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে পারি, একটা লেন্স স্থাপন করে নাকি একটি সমতল মিরর স্থাপন করে, একটা উত্তল মিরর স্থাপন করে নাকি একটি অবতল মিরর স্থাপন করে? তো এই ক্ষেত্রে যদি আমরা সমতল মিরর স্থাপন করি সেক্ষেত্রে কি হবে না, সৌর কুকারের দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে অপশন টু হচ্ছে আমাদের কি না সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে পেপসিন কি, হরমোন, রঞ্জক, প্রোটিন নাকি উৎসেচক? তো পেপসিন হলো একরকম উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, অপশন ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে কি বলা হয়, ডাক্টিলিটি, র্যান্সিডিটি, অ্যাটমিসিটি নাকি মোনো অ্যাটমিসিটি? তো এক্ষেত্রে আমরা যেটা বলবো অ্যাটমিসিটি, একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তাকে আমরা বলবো অ্যাটমিসিটি। ঠিক আছে, অপশন থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে জার্মান সিলভার যার সংকর ধাতু, রূপা, টিন, সোনা নাকি তামা? তো জার্মান সিলভার হচ্ছে তামার সংকর ধাতু হচ্ছে কি না জার্মান সিলভার। ঠিক আছে, অপশন ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলছে নিচের কোন বিবৃতিটি ভুল, মহাকর্ষের সার্বজনীন আইন সফলভাবে ব্যাখ্যা করে সূর্যের চারপাশে গ্রহের গতি নাকি পৃথিবীর চারপাশে চাঁদের গতি, যে শক্তিটি আমাদের পৃথিবীর সাথে বেঁধে রাখে সেটা নাকি গ্রহের চারপাশে সূর্যের গতি? তো মহাকর্ষের সার্বজনীন আইন যেটাকে ব্যাখ্যা করে থাকে সেটা হচ্ছে যে গ্রহের চারপাশে যে সূর্যের গতি, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাখ্যা করে। অপশন ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর ভালো করে পড়তে থাকো, সামনেই খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম আসতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।